আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে একটু ছোটো মাছের চচ্চড়ি। কয়েকদিন আগে আমার দেবর আমাকে হাফ কেজির ছোটো মাছ এনে দিছিল, সেটা কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রাখছি। আজকে সেটা আমি রান্না করতেছি। আর রান্না করার জন্য এখানে আমি একটা কড়াইয়ে কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিলাম হচ্ছে গুঁড়া মরিচ আর হলুদ গুঁড়া আর লবণ আর তেল, বাস আর কিছু লাগবে না। এভাবে আমি এই চচ্চড়িটা রান্না করি, খুবই মজা হয় খেতে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আগে পরেও আমি চচ্চড়ি রান্না করে শেয়ার করছি, তো এটাও আজকে আমি শেয়ার করতেছি। তো যাই হোক, লবণ দেওয়ার পরে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে কষলে মাখায় নিতে হবে। আর মাখায় দেওয়া চচ্চড়িগুলো একটু ভালো করে মাখায় নিতে হয়, এতে তরকারির টেস্ট অনেক বেশি আসে। আর মাখানো হয়ে গেছে মশলাটা, এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে আলু বেগুন। আর এই নদীর ছোট মাছের চচ্চড়িগুলো আমার খুবই পছন্দ, বিশেষ করে নদীর মাছগুলাই আমার অনেক বেশি ভালো লাগে। এই মাছগুলো শুধু লবণ দিয়ে রান্না করে খেলেও আমি খেতে পারবো, এতটাই ভালো লাগে আমার কাছে। অতিরিক্ত বড় মাছ আমার বেশি পছন্দ না, শুধু ইলিশ মাছটাই বেশি বড় পছন্দ হয়। আলু বেগুন দিয়ে খুব ভালোভাবে আমি মাখায় নিব। তারপরে এখানে দিয়ে দিব টমেটো। এখন যেহেতু টমেটোর সিজন না, তারপরেও বাজারে পাওয়া যাচ্ছে, তো আমার ছেলের বাবা ওখান থেকে নিয়ে আসছে। আর টমেটোর দাম কিন্তু অনেক বেশি এখন। আমার ছেলের বাবা টমেটো অনেক পছন্দ করে, তাই তো নিয়ে আসছে। তো যাই হোক, খাইতে হলে তো কিনতেই হবে, দাম কম হোক আর বেশি বেশি জায়গায় একটু কম খাবো, সমস্যা নাই। তো ভালো করে তরকারিগুলো মাখায় নিলাম। আর এই যে 3টা টমেটো কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। দেখেন টমেটোর ভিতরে কিন্তু একটু সাদা সাদাই দেখা যাচ্ছে, মানে ওইরকম ভালো টমেটো আসলে না, তো তারপরেও খেতে খারাপ ছিল না। তো মাখায় টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মাখায় নিলাম। নেওয়ার পরে এই যে নদীর মাছটা আসলে বাছতে বাছতে একটু গলে গলেই গেছিলো। তারপরে এই মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আর তরকারিটা খাইতে অনেক বেশি মজা হয়। তো এই মাছ দিয়ে দিলাম। আর এই মাছের সাথে যে ছোট মাছগুলো ছিল সেগুলো আমি আলাদা করে ধুয়ে রাখছি। বড় ছোট মাছ একদম মিক্স করে ধুইলে দুটাই ভর্তা ভর্তা হয়ে যায়। আসলে মাছগুলো আনতে আনতে একটু নরমই হয়ে গেছিলো। আর এই যে একদম ছোট গুঁড়া মাছগুলো ধুইতে একদম ভর্তা ভর্তা হয়ে গেছে। তো সব মাছগুলো আমি একসাথে করে মাখাইয়ে দিচ্ছি। আলাদা আলাদা করে রান্না করা যাইতো, কিন্তু খুবই কম হয়ে যাইতো। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আলতো হাতে একটু মাখানো লাগবে, মানে একটু উপর নিচ করে দিলেই হবে, বেশি মাখামাখি করব না। আর অল্প একটু পানি দিয়ে, মানে পরিমাণ মতো পানি দিয়ে বসায় দিব। আর এই তরকারিটা খাইতে খারাপ লাগে না, অনেক মজা লাগে। মাছটা কিন্তু গলবে না, তরকারিটা বসানোর পরে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন হয় না, এমনিতেই মানে পানিটা শুকায় গেলে একটু লবণ চেক করে নিলে হয়ে যাবে। খুবই মজা হয় খাইতে। আসলে এইভাবে এই ছোট মাছ যারা পছন্দ করে তাদের আর বলতে হবে না যে এই মাছটা কেমন খাইতে, এই তরকারিটা কেমন হয়, অনেক মজা হয়। তো যাই হোক, পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে চুলায় আমি বসায় দিব। চুলায় বসায় দেওয়ার পরে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নিলে আমার সমস্ত চচ্চড়িটা রান্না করা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসায় দিব এখন মাছটা। আর রান্না শেষে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে তরকারিটা। দেখেন রান্না শেষ, আমি চুলা থেকে নামাই নিছি। আর এত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। আর মানে কি বলবো, গরম ভাতের সাথে এইরকম ছোট মাছের চচ্চড়ি খুবই ভালো লাগে খাইতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, আর আমি খুবই সিম্পলভাবে রান্না করছি। আপনারাও চাইলে একবার রান্না করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।